কুমিল্লা নোয়াখালী সড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা। এই মোড় থেকে ২০ গজ দূরে গেলে দেখা মিলবে একটি যাত্রী ছাউনির। সেখানে ফল, পান সুপারি ও খাবার হোটেলের ৩টি দোকান রয়েছে। ছাউনির বাইরের পুরো অংশটিও ভাসমান দোকানিদের দখলে। বলা যায় পুরো ছাউনিটি ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে, অথচ নিয়ম অনুযায়ী এখানে বাস যাত্রীদের অপেক্ষায় থাকার কথা। ১৯৮০ সাল থেকে ২০১৫ পর্যন্ত কুমিল্লার ঢাকা চট্টগ্রাম, কুমিল্লা সিলেট, কুমিল্লা নোয়াখালী ও কুমিল্লা চাঁদপুর মহাসড়কে জেলা পরিষদের উদ্যোগে ৫০টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। এছাড়াও সড়ক ও জনপদের আওতায় নির্মিত হয় আরও ডজনখানেক ছাউনি। এই যাত্রী ছাউনিগুলো রক্ষণাবেক্ষণের শর্তে পাশে ছোট দোকান বসানোর চুক্তিভিত্তিক অনুমতি দেয় জেলা পরিষদ। চুক্তিতে শর্ত ছিল, যারা দোকান পরিচালনা করবেন তারাই ছাউনিকে যাত্রীদের বসার উপযুক্ত রাখার পাশাপাশি দখলের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু যাত্রী সেবা নিশ্চিত করা তো দূরের কথা, অনেক জায়গায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেরাই ছাউনিটি দখলে নিয়েছেন। আমরা স্টাফ মানুষ, আমরা দোকানদারি করি, মাদনে দেয়। আমরা এই আছে তো আপনার ২৭ বছর। হ্যাঁ, আমার কথা হচ্ছে সবাই উঠে গেলে আমরা উঠে দাম। আমরা কি বাপের দিনে কিনা জায়গা নেই, সরকারি জায়গা, সরকার যেমন তো ইয়ে করলে আমরা উঠে যাবো। এখানকার ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাকর্মীদের ম্যানেজ করে অনেকে এখানে ব্যবসা শুরু করেছিলেন। তারা এখনও রয়েছেন বহাল তবিয়তেই। আমরা কোনো এরকম না বলে কি হচ্ছে, আমরা এইভাবে ফুটপাতে ব্যবসা করে উচ্ছেদ অভিযান আসে নাই? আছে, উচ্ছেদ করে তো ভাঙিয়ে দেয়। কি করবো, ভাঙিয়ে দিলে কি আবার বই এরকম উচ্ছেদ হইলে উচ্ছেদ করতে আসলে উঠে যায়, ভাঙিয়ে দেয়। কি করবো আমরা, সরকারি জায়গা সরকার উচ্ছেদ করলে আমরা কি ধরে রাখবো? এটা কি আমার নিজের জায়গা? এটা সরকারি জায়গা। সরকার তো জায়গাটা দখল মুক্ত করার জন্য উচ্ছেদ করে। হ্যাঁ অবশ্যই। আবার যে এসে বসেন, আমরা কি করতাম? কোন আমরা ব্যবসা না করে না খাইলে আমরা কি করে খাইতাম? আমরা কি করে খাইতাম এটা? কোন আমরা তো ব্যবসা করে খাই। এটা আমাদের মতন বহুত দোকানদার, মানে আমরা তো ব্যাঘাত ঘটাই না। ব্যাঘাত ঘটা আমরা তার জন্য পিছনে বসি। সরকারি জায়গাটা ঠিক আছে, কারণ আমরা কি করে খাম? কোন যাত্রী ছাউনির পাশে থাকা এক চা দোকানি জানান, ১৪ বছর ধরে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা দিয়েছেন তারা। তবে এখন কাউকে চাঁদা দিতে হয় না। চা দোকানের পাশেই রয়েছে হোটেল আর নাস্তার দোকান। তারা জানান, ৭-৮ বছর ধরে তাদের ব্যবসা চলছে। এটি যে সরকারি জায়গা তা তারা জানতেন না। এখানে আমরা কারো মাধ্যমে বসতেছি না। এখন আমরা কি করবো? আমরাও তো দিন মজুরি, আমরাও বসে ব্যবসা করতে হয়। তবে এখানে কিন্তু মানুষের প্রবলেম কম হয়। তো যারা যাত্রী শ্রেণীর সামনে দোকানপাট দিছে, আমরা ওইগুলো ক্লিয়ার করলে মানুষ বসতে পারবে। এখানে মানুষ হাঁটাচল করতে পারে ইনশাল্লাহ। চাঁদা ১ টাকা কারণ দিই না। আগে দিতাম ৫০ টাকা, ৫০ টাকা না। আমরা তো ফুটপাতে ৫০। এখন কেউ আসে না। না, এখন কেউ আসে না এখনো। না, এটা ওই উপরে দোকানদার, এখান থেকে কেউ আসে না এখনো। আগে নিছে, এখন তো তারা আগের জেনারেশন নাই, ওরা পলাইছে মনে। এ পথে নিয়মিত চলাচলকারী যাত্রীরা জানান, প্রতিদিন তাদের এখানে বাসের জন্য অপেক্ষা করতে হয়, অথচ যাত্রী ছাউনিতে বসার কোনো উপায় নেই। বিশেষ করে বৃষ্টির দিনে চরম ভোগান্তি পোহাতে হয় বলে জানান তারা। প্রায় একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির। রক্ষণাবেক্ষণের পাশাপাশি দখলমুক্ত রাখার চুক্তিতে ছাউনির দুপাশে ২টি দোকানের অনুমতি নেন কামাল ও খালেক নামের স্থানীয় ২ সহোদর। তারা দুজনেই প্রবাসী। প্রতি মাসে ভাড়া আদায়ের পাশাপাশি নেওয়া হয় শৌচাগার ফি। দখল ও আবর্জনার কারণে ছাউনি হারিয়েছে বসার পরিবেশ। ছাউনির ভেতরে থাকা দোকানিরা জানান, কামাল ও খালেকের কনফেকশনারি দোকানগুলো ভাড়া নিয়ে তারা পরিচালনা করছেন। প্রতি মাসে ৫,০০০ টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে এই ২ সহোদরকে। কুমিল্লার সচেতন নাগরিকরা বলছেন, যাত্রী ছাউনি যাত্রীদের অধিকার। সেখানে ব্যবসা হলে সাধারণ মানুষের জন্য সেটি অবশ্যই বিড়ম্বনার। বিশেষ করে নারী ও শিশুদের জন্য রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা একটি অমানবিক বিষয়। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, যাত্রী ছাউনি যাত্রীদের জন্য নিশ্চিত করা হবে, একই সঙ্গে দখলদার ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপদ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাও সড়ক মহাসড়কে তৈরি হওয়া স্থাপনাগুলো নাগরিক সেবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।